নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জের জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, কি বলছেন জনসভায় আগতরা? আমাদের বন্ধু সংগঠনের বাইরে আমাদেরকে প্রশংসা করছিলেন। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই প্রতিযোগিতায় খেলা অনেক মজার। এই জন্য সবাইকে আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা নেতা কর্মীরা কিন্তু জনসভাস্থলে আসতে শুরু করেছেন। পাশাপাশি আমরা দেখেছি পুলিশের একটি নির্মাণ করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশে 10টার দিকে জামায়াত ইসলামীর এছাড়া হবিগঞ্জ জেলার এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে হবিগঞ্জের যে 4টি সংসদীয় আসন আছে সেই 4টি সংসদীয় প্রার্থীদের কিন্তু আজকে নির্বাচনী জনসভার মাধ্যমে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে। হবিগঞ্জ 1 আসনে মাওলানা সিরাজুল ইসলাম, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন 11 দলীয় জোটের, তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এছাড়া হবিগঞ্জ 2 আসনে আব্দুল বাসিত আজাদ, যিনি খেলাফত মজলিসের প্রার্থী, এবং হবিগঞ্জ 3 আসনে বাংলাদেশ জামায়াত জেলা শাখার সেক্রেটারি কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ 4 আসনে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদেরকে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে আজকের এই জনসভার মাধ্যমে। কিছুক্ষণের ভিতরেই আমরা আশা করছি জামায়াত ইসলামীর আমির এই নির্বাচনী জনসভায় এসে উপস্থিত হবেন এবং এই নির্বাচনী জনসভা থেকে যে জামায়াত ইসলামের আমির দিবেন সেই মোতাবেক নেতা কর্মীরা কাজ করবেন বলে জানিয়েছেন। এই সনি, আপনাকে ধন্যবাদ।